শুধু রানী। কোথায় পালাচ্ছেন? আগে বলুন, আজকে বিয়ের পাকা কথাটা দিয়ে যাবেন কিনা? আমার এই বিয়েতে আপত্তি আছে। আর আমার আইডিয়া আছে। আপনি থাকুন আপনার আইডিয়া নিয়ে, আমি এক্ষুনি নিচে যাচ্ছি। বিয়ের ব্যাপারে ডিসকাশনটা আমি আজকেই স্টপ করব। এই না 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 না, কথা না দিয়ে নো নরণচরণ। আপনি দয়া করে সরুন। সরবো না। আগে বলুন আপনি বিয়েটা করবেন? না, করব না। করতেই হবে। আপনি কি আমায় ফোর্স করছেন? হ্যাঁ তাই, আপনাকে সেটাই করতে হবে যেটা আমি চাইবো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? বিয়েটা ভেস্তে দেওয়ার ব্যাপারে আপনি আমাকে হেল্প করবেন। শুভস্য শীঘ্রম, শুভস্য শীঘ্রম। আসুন দাদা, বৌদি আসুন, আসুন আসুন। বৌদি, এই হলো আমাদের কুলদেবতার আসন। বাহ, কি সুন্দর আসন! অপূর্ব বিগ্রহ আপনাদের। যান না, ভালো করে গিয়ে দেখুন। যাব? হ্যাঁ, নিশ্চয়। বলছিলাম বৌদি, ঠাকুরের চরণে বসে যদি পঞ্জিকা মিলিয়ে আশীর্বাদের দিনটা অন্তত ঠিক করে ফেলা যেত। সে আর বলতে দাদা, আমাদের দুজনের ছেলে মেয়ে একে অপরকে দেখেছে, পছন্দও করেছে দুজন দুজনকে। তাহলে তো শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো, তাই না? স্যার, আপনি কি বলেন স্যার? আরে বাবা হ্যাঁ, আপনি শুধু বলুন আপনি বিয়েতে রাজি, বাকি সব সামলে নেওয়ার দায়িত্ব আমার। না না, একবার হ্যাঁ করে দিলে পরে যদি আর না না করতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমাকে এইটুকু হেল্প করুন। দেখুন, আপনি যদি এখন বিয়েতে না করে দেন, তাহলে আবার একদল নতুন লোক দিদিকে দেখতে আসবে। তখন কি হবে? আমাকে তো আবার সব নতুন করে শুরু করতে হবে। না না, বিয়েটা যদি পরে আটকানো না যায়। আলবাদ যাবে, আমি বলছি তো। আপনি শুধু বলুন আপনি বিয়েটা করবেন। বলুন, আরে বলুন বলুন বলুন। মা, মা, ও মা। ও গিয়ে সব মাকে বলে দেবে। আটকানো কে? হ্যাঁ, আপনি আগে বলুন আপনি বিয়েতে রাজি। আরে বাবা হ্যাঁ রাজি রাজি, জান। আটকানো কে? কথা দিচ্ছেন তো? আরে বাবা হ্যাঁ, প্রমিস। প্রমিস? প্রমিস কেউ রাখে না। এক মিনিট, আই এম আ ম্যান অফ মাই ওয়ার্ড। আমি যখন বলছি বিয়েটা আমি করব, আমি করব। জান, ওকে আটকান। সত্যি? দেখুন মনোহর বাবু, এসব ব্যাপারে একটু সময় নিয়ে এগোতে হয়। আর তাছাড়া বিয়ের ব্যাপারে বড়দের সাথে কথা বলে এগোনোটাই হলো আমাদের সংস্কৃতি। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। মনোহর, এত বড় একজন মিডিয়া টাইকুন তোর বেয়াই হতে চলেছে। প্রত্যুষ বাবুর হাতে কতগুলো খবরের কাগজ, কতগুলো টিভি চ্যানেল। প্রচারেতে এবার তুই সবাইকে টেক্কা দিবি রে। সঙ্গে ভোটের কাজে টাকা লাগলে তোর গৌরী সেন হবেই প্রত্যুষ মিত্তি। তোর তো পোয়া বারো রে। হ্যাঁ, আর তাছাড়া প্রত্যুষ মিত্রের ছেলের বিয়ে আজ বললেই কাল হতে পারে না। মনোহর বাবু। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সমস্তটাই বুঝলাম স্যার, কিন্তু বলছিলাম যে ভোটের আগে অন্তত আশীর্বাদটুকু যদি সেরে ফেলা যেত। না না, তা হলেও আশীর্বাদের আয়োজন করতেও তো একটু সময় লাগবে। আর তাছাড়া আমার ছেলের বিয়ে বলে কথা, একটা ন্যাশনাল নিউজ তো হবে। দেখুন, বিয়ের প্রতিটা ইভেন্ট আমি নমো নমো করে সারতে পারবো না। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে নিমন্ত্রণ করতেও তো কিছুটা সময় লাগবে। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। শোন মিমি, বড়দের কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করবি, কেমন? কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, আমি যা যা কথা বলেছিলাম সেগুলো সব মনে আছে তো? যা যা প্রশ্ন করবেন ওনারা ঠিক ঠিক উত্তর দিবি। ভয় পাওয়ার তো কিছু নেই। এই তো কি সুন্দর সাজিয়েছিস সবকিছু। মা, ও মা, সূর্য, মা, 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 মা। উপর থেকে আসার সময় দেখলাম তোর ম্যাথস টিচার আসছে।
চল উপরে চল, পড়তে বসবি। আমি যাবো না। যাবি না মানে? দাঁড়া, মামুনিকে বলছি, চল মামুনির কাছে। মামনের কাছে যাবো না। কেন যাবি না? হাত ছাড়ো। চল মামুনির কাছে যাবো চল। না। যাবি না মানে? যাবো না। দেখলেন কেমন দিলাম? কিন্তু আমি যে দেখলাম ওই ঘরে আপনার মা আর দিদি মিষ্টি নিয়ে গেল, ওখানে আবার পাকাপাকি কথা হয়ে যাবে না তো? আচ্ছা, আপনি এত চাপ নিচ্ছেন কেন বলুন তো? আপনি শুধু দেখতে থাকুন আর কি কি হয়। স্যার 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 দেখলেন তো পঞ্জিকাতে বলছে এরপর মলমাস, তখন তো কোনো শুভ কার্য সম্পন্ন করা যাবে না স্যার। তারপরে তো স্যার ভোট এসে যাবে, তখন তো আমি কিছুই সামলাতে পারবো না। স্যার একটু ভেবে দেখুন। ছোট, তুই জানা, দেখ না কিছু করা যায় কিনা। তুই পারবি, জানা, যা যা যা। দাদা, বলছিলাম যে যা ব্যবস্থা করার আমরা বাড়ির মেয়ে বউরাই করে নিতে পারবো। আপনি যদি অনুমতি দেন তাহলে শুধু শুধু আর। আচ্ছা বেশ, তোমরা যখন রাজি তখন আমি আর কোনো আপত্তি করব না। কিন্তু মনোহর বাবু, আজকেই আমার পক্ষে আশীর্বাদের দিন স্থির করা সম্ভব নয়। আমরা বাড়ি ফিরি, ঠাকুর মশাই বাড়িতে আসুক, মা পিসিমা কথা বলুক, তারপর। হ্যাঁ, সে তো অবশ্যই। বাড়িতে মা পিসিমা রয়েছেন, বাড়ির পুরোহিত রয়েছেন, সকলেরই তো একটা মতামতের দরকার আছে। অতি হবে মা, অতি হবে। আজ নয় তো হোক, দুদিন পরে মিমির বিয়ের আশীর্বাদের দিনটা তো ঠিক হবে, এতেই আমি খুশি। মন্দিরা তুমি কোথায়? মন্দিরা শাক বাজা উলু দাও। আরে দাঁড়িয়ে আছো কেন? এসো মিষ্টি দাও সবাইকে। শাক বাজা উলু দাও মন্দিরা। কি মিমি মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? সকলকে প্রণাম করো। আরে মিমি, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় আয়, চল চল, প্রণাম কর। দাঁড়িয়ে রইলি, লজ্জা পাচ্ছে। প্রণাম কর। আমার জামাইকে কেউ মিষ্টি দিচ্ছে না কেন? মা দাও দাও, মিষ্টি দাও। প্রণাম করো। এসো বাবা প্রতিম। বড্ড লাজুক না? আপনি দাঁড়িয়ে কেন স্যার? মিষ্টি মুখ করো। স্যার একটু মিষ্টি মুখ করুন। ওয়াও, কংগ্রাচুলেশনস জিজু। আরে এটা তো দারুণ খবর। তোর আশীর্বাদ ঠিক হয়ে গেছে দিদি। এ কি বলছে বিবি? বিবি যে বললো বিয়েটা ভেস্তে দিতে চায়, তাহলে আশীর্বাদের খবরে এত আনন্দ পেল কেন? কি জানি ও কি প্ল্যান করছে।
তোর প্ল্যানটা কি বলবি? ওখানে তুই সবার সামনে খুব খুব এক্সাইটেড ছিলি প্রতিমার সাথে আমার আশীর্বাদ হবে শুনে, তারপর তুই নিজেই বলি সবকিছু সামলে নিবি। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে বোন, আমার খুব ভয় করছে। আচ্ছা, তুই যখন নীলুদাকে আই লাভ ইউ বলেছিলি, নীলুদা তোকে কি বলেছিল? আমার কিচ্ছু মনে নেই, আমার মাথায় জাস্ট কিচ্ছু ঢুকছে না, কিন্তু আমার মাথায় আসছে। তোর ফোনটা দে তো। হ্যাঁ, তোর ফোনটা দে। ফোন? কাকে ফোন করবি? বাবার সব থেকে বড় প্রতিপক্ষ নীলুদাকে। মিমির ওপর আমি যে হুকুমই চাপিয়ে দেব, মেয়েটা মুখ বুজে মেনে নেবে। কিন্তু বিবি তো তেমনটা নয়। মিমির আশীর্বাদের খবর শুনে ও সত্যি সত্যি মন থেকে খুশি হলো তো নাকি? শোনো না, বলছিলাম কি, বিবিটার উপর আর রাগ করে থেকো না গো। না, মেয়েটা তো কারো ক্ষতি করবে বলে জেনে বুঝে আর মিথ্যে কথা বলে না। আর তাছাড়া ক্ষতি তো কারোর হলো না, সবই তো মিটমাট হয়ে গেল, মিমির সম্বন্ধটাও পাকা হয়ে গেল, তাহলে আর কি। জ্বালিও না তো, আমার মাথায় এখন অনেক চিন্তা। একটা কথা তোমাকে জিজ্ঞেস করব ভেবেও না ঠিক সময় সুযোগ করে উঠতে পারিনি। কি? তুমি তুমি হঠাৎ নীলুকে অমন মারলে কেন? না মানে তুমি তো ওকে খুব ভালোবাসতে। ভালোবাসা? তুই কাউকে ভালোবাসিস? নীলুদা। কি কখন হয়ে গেল এসব? এসব কথা তুমি আমায় জিজ্ঞেস করছো? তুমি না ওদের মা? তুমি খবর রাখবে না তোমার মেয়ে দুটো কি করে বেড়াচ্ছে? আর যদি ওদের নিজের মা থাকতো, পারতো মেয়েগুলোকে এরম ধম্মের নামে ছেড়ে দিয়ে টিভি সিরিয়াল দেখে সময় কাটাতে? ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছো। তুমি জানো, সত্যি আমার আমার বড় ভুল হয়ে গেছে গো। আমার সত্যি সত্যি ওদের প্রতি নজর রাখা উচিত ছিল। এখন তো আমি ওদের মা। না না, এবার থেকে ওদের আমি যতটা ভালোবাসবো ঠিক ততটাই শাসন করবো। তুমি দেখো, আমি ওদের চোখে চোখে রাখবো, দেখি ওরা কি অন্যায় করতে পারে। কি রে বাবা, ফোনটা কেন ধরছে না নীলুদা? না 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 না, আমি মিমির সাথে আর যোগাযোগ রাখবো না, তাহলে মিমি বিপদ বাড়বে। কি হলো কেসটা? কি হলো? ও ধরছে না ফোন? আরে না না, নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক এত প্রবলেম করছে না, তার আবার ডায়াল করি। এত রাতে মিমি বারবার ফোন করছে কেন? ওর কোনো বিপদ হয়নি তো? হ্যালো মিমি, তুমি ঠিক আছো তো? বারবার এত রাতে আমাকে ফোন করছো কেন? এতে কিন্তু তোমার বিপদ। আস্তে আস্তে, এতগুলো প্রশ্নের তীর ছড়ে থাকে বলে দে। আমি মিমি নই, আমি বিবি। হ্যাঁ বিবি, তোমরা এত রাত্রিরে আমাকে ফোন করছো কেন? নীলুদা, দিদির হার্ট অ্যাটাক হয়েছে। কি? বিবি, তুমি আবার মিথ্যে কথা বলে আমাকে। আরে না না না, মিথ্যে না, দিদির হার্ট অ্যাটাক করছে। নীলুদা, বাবা তো দিদির বিয়ে ঠিক করে দিচ্ছে, তুমি শিগগিরই কিছু একটা করো, না হলে তো। কিছু করার নেই, আমার সত্যি কিছু করার নেই বিবি।
তোমার বাবা তো ঠিকই বলেছে, আমি যদি বামুন হয়ে যাদের দিকে হাত বাড়াই তাহলে তো দোষটা আমারই। আমি চাই না যে আমার দোষের শাস্তি অন্য কেউ পাক। নীলুদা আমার কথাটা একটু শোনো। না বিবি, তুমি আমার কথা শোনো। তোমরা কেন ছেলে মানুষই করছো? তুমি বরং নিজের দিদিকে বোঝাও যে ওর বাবা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে ও যেন সেই বিয়েতে রাজি হয়ে যায়, তাতেই ও সুখী হবে। এদিকে এদিকে আমি পার্টির কাগজে লেখালেখির কাজ করতাম, তোমার বাবার দাপটে আমার সেই কাজটা গেছে। নিজের কথা নাই ভাবলাম, কিন্তু আমার মায়ের তো বয়স হয়েছে, মা অসুস্থ, তাই আমাকে একটা চাকরি খুঁজতেই হবে। আমি কাল সকালেই এখান থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু কি বললো? কাল সকালে চলে যাচ্ছে? কোথায়? অনেক দূরে। বাবা যে ওর চাকরিটাও খেয়ে নিয়েছে, কাজের জন্যই তো। বেবি বেবি, আমি নীলুকে ছাড়া বাঁচবো না, তুই বিশ্বাস কর। আজ অব্দি আমি কোনোদিনও কারোর কাছে কিচ্ছু চাইনি, আমি তোর কাছে চাইছি। তুই পারবি না? পারবি না আমার এই হেল্পটা করতে? তুই পারবি না বল? আরে বাবা তোর শান্ত হ। যেমন তুই তেমন তোর বর, দুজনেই ভদু। তোরা তো কিচ্ছু পারবি না। এই ব্যাপারে আমাদের একজনই সাহায্য করতে পারে। কে? প্রতিম। কিন্তু প্রতিম আমাকে সাহায্য কেন করতে যাবে এই ব্যাপারে? দেখ, প্রতিমকে আমি বুঝিয়ে বাজিয়ে আবার বিশ্বাস করিয়ে দিয়েছি যে তুই প্রেগনেন্ট। এবার ও যদি আমাদের হেল্প না করে তাহলে তোকে একটা প্রেগনেন্ট মহিলাকে বিয়ে করতে হবে। ও এখন খাদের ধারে দাঁড়িয়ে আছে, তাই নীলুদাকে আটকাতে ও আমাদের সাহায্য করবেই। আচ্ছা আচ্ছা, নীলু তো কাল সকালেই চলে যাবে। আজ রাতের মধ্যে প্রতিমের সাথে কি করে যোগাযোগ করবি তুই? তোর কাছে প্রতিমার নাম্বার আছে? দে তো। প্রতিমের নাম্বার আমার কাছে কোত্থেকে থাকবে? নেই? উফ, তাহলে চল। কোথায়? প্রতিমের বাড়ি। এত রাতে? চল চল। এক মিনিট, পার্স নিয়েছিস? পার্স? ও হ্যাঁ, দাঁড়া। সর্বনাশ, এত রাতে বাড়িতে চোর ডাকাত ঢুকলো নাকি? কি সর্বনাশ হলো গো? কি গো শুনছো? মা, মা এদিকে আসুন। তুমি কোথায়? কি হয়েছে? কি মাঝরাতে এরকম পাগলের মতো চেঁচাচ্ছ কেন? আমি পাগলামি করছিলাম, মেয়েরা দুটো মেয়ে পালিয়ে গেল। কি বলছো? এই মাত্র গেট খুলে চলে গেল গো। কি বলছো তুমি? হ্যাঁ মা, আমি কিছু করতে পারলাম না মা, ওরা এই মাত্র চলে গেল। ছোকরার এত বড় সাহস, আমার মেয়ে দুটো বাড়ি থেকে পালিয়ে গেল। আগে ফিরিয়ে আনার ব্যবস্থা কর, রাগারাগি করার সময় নয় এটা। কি ব্যাপার বৌদি? কি বলছে? এত রাতে মেয়ে দুটো কোথায় গেল? কেন গেল? তুই এক্ষুনি আমার সঙ্গে নিচে চল, নিচে চল। সর্বনাশ, আর কিছু বাকি রাখলো না মেয়ে দুটো। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। ট্যাক্সি! আচ্ছা, বেরিয়ে তো এলাম, কিন্তু এর
এরপর কি হতে পারে তুই জানিস? বাবা হয়তো আমাদের আর কোনোদিনও বাড়ি থেকে বেরোতেই দেবে না। তবুও তো নীলুকে আটকাতে হবে। কিন্তু কি করে আটকাই? আমার আমার মাথা কাজ করছে না। তুই শুধু ভাবতো তুই নীলুদাকে কত ভালোবাসিস, ওর জন্য এত রাতে বাড়ি থেকে পালাচ্ছিস। দূরে থেকেও চিরকাল চাইবো যাতে তুমি সুখে থাকো। আমার জন্য আমি তোমার গায়ে বিপদের আঁচ লাগতে দেব না। যার সাথেই তোমার বিয়ে হোক সে যেন তোমায় ভালো রাখে। প্রমিস প্রমিস কেউ রাখে না। প্রমিস যখন আমি একবার করেছি, আই উইল কিপ মাই ওয়ার্ড। তোমার বাবা কিছুতেই জোর করে তোমার দিদির সাথে আমার বিয়ে দিতে পারবে না, কিছুতেই।